লাউ পাতার ভর্তা এইভাবে বানালে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে লাউ পাতার এই ভর্তাটা এত বেশি মজার হয়। এই সিজনে দুর্দান্ত স্বাদের লাউ পাতার ভর্তা যা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না, সিক্রেট একটা ভাজা মশলা দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ছোট টিপসটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। গ্রামের ঘরোয়া স্বাদে এই ভর্তা তৈরি করা হয় খুব সহজে। অল্প কিছু উপকরণে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। লাউ শাক পুষ্টিগুণে ভরপুর, আর তার সাথে ঝাল মশলার নিখুঁত মিশ্রণে তৈরি এই দারুণ স্বাদের ভর্তা আপনার প্রতিদিনের খাবারকে করে তুলবে আরও অনেক সুস্বাদু ও স্বাস্থ্যকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করি ছোট টিপস ফলো করে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই সিজনে দুর্দান্ত স্বাদের লাউ পাতার ভর্তা, যা মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। তো এখানে হচ্ছে আমি এক মোটা লাউ শাক নিয়ে নিয়েছি। তো এখানে আমি 10 থেকে 15টার মতো লাউ পাতা নিয়ে নিয়েছি ভালো দেখে। আর বাকি যেটা ছিল ওটা দিয়ে হচ্ছে আমি অন্য কোনো তরকারি বানিয়ে ফেলবো। এখন হচ্ছে পাতা থেকে আমি আঁশগুলোকে আলাদা করে ফেলবো। তো আমি কিভাবে করছি আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনারাও এভাবে পাতাগুলো থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নেবেন। আর চেষ্টা করবেন লাউ পাতা ভর্তা করার জন্য পাতাগুলোকে একটু কচি আর সতেজ দেখে নেওয়ার জন্য। তো দেখুন আমি সব পাতাগুলোকে বেছে নিয়েছি সুন্দর করে। তো পাতাগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়েও নিয়েছি। এখন হচ্ছে পাতাগুলো আমি কেটে নিব। আর একটি কথা, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি কুচি কুচি করে লাউ পাতাগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে। তো আপনারা এভাবে কেটে নেবেন। তো অনেকেই আছেন লাউ পাতা ভর্তা করার ভয়েতেই খেতে চান না, তবে আমি কথা দিচ্ছি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, খুব সহজে সুস্বাস্থ্যকর ভর্তাটি আপনারা নিমিষেই তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন লাউ পাতা আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি 2টা মিডিয়াম সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর 5 থেকে 6টা কাঁচামরিচ, আর 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 6 থেকে 7টার মতো শুকনো মরিচ। আর লাগবে হচ্ছে আমার এখানে কাসকি মাছের শুটকি। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে লাউ পাতাটি ভর্তা করে দেখাবো কাসকি মাছের শুটকি দিয়ে। একটু বড় বড় সাইজের নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আমরা অনেকেই তো লাউ পাতার ভর্তা খেয়েছি, কখনো কি শুটকি দিয়ে খেয়েছি? কিন্তু এভাবে যদি আপনারা লাউ পাতার সাথে কিছুটা পরিমাণ শুটকি দিয়ে যদি ভর্তাটা করেন, তাহলে দেখবেন ভর্তার স্বাদ 1 গুণ নয়, 2 গুণ নয়, 4 গুণ বেড়ে যাবে। লাউ শাক পুষ্টিগুণে ভরপুর, আর তার সাথে যদি ঝাল মশলা নিখুঁত মিশ্রণে তৈরি করা হয় এই ভর্তা, তাহলে খেতে কতই না মজা লাগবে। তো এখন হচ্ছে আমি রসুনগুলোকে আমি সুন্দর করে হচ্ছে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন রসুনগুলোকে আমি সুন্দর করে কেটে তুলে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে কাঁচামরিচ কুচি করে দেখাবো। তো কাঁচামরিচগুলো কিন্তু আপনারা এভাবে যদি কুচি করে নেন তাহলে ভর্তাটি তৈরি করতে কিন্তু খুবই ভালো হবে। তো দেখুন কাঁচামরিচটাও আমার কুচি করা হয়ে গেছে, ওটাও আমি তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি ধনেপাতা কুচি করে নিচ্ছি। তো ধনেপাতাটা দিলে কিন্তু ভর্তাটি খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো দেখুন এর মধ্যে আমার সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে, তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি প্রায় 50 গ্রামের মতো শুটকি নিয়েছি কাচকি মাছের, একটু বড় সাইজের। তো আপনারা এখানে চিংড়ি মাছের বা যে কোনো মাছের কিন্তু নিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু আপনারা শুধু লাউ পাতাও ভর্তা করে নিতে পারেন। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি প্রথমে মরিচগুলোকে টেলে নিব।
আর ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। তো মরিচগুলোকে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে মরিচগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন ভেজে নিব কাঁচামরিচ। তো কাঁচামরিচটাও আমি আলাদা করে ভেজে নিচ্ছি। তো এটাও আমি হালকা কালার করে ভেজে নিব। তো দেখুন মরিচগুলো আমি সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি রসুন ভেজে নিব আর পেঁয়াজ। তো রসুন আর পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিয়েছি। তো এগুলোকেও আমি হালকা কালার করে একটু ভেজে নিব, তো বেশি ভাজবো না। তো দেখুন আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। তো এগুলোকেও এখন আমি তুলে নিব। তো এখন হচ্ছে আমি যে শুটকিগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো আপনারাও কিন্তু ধুয়ে নেবেন। তো দেখুন শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো শুটকিগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই প্যানের ভিতরে যে তেলটুকু ছিল, আমি ওই তেলের ভিতরেই কিন্তু লাউ পাতাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো লাউ পাতাগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো দেখুন লাউ পাতা নাড়তে নাড়তে কিন্তু লাউ পাতা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। তো আমি এখানে এক্সট্রা করে আর কোনো পানি অ্যাড করিনি। আমি এই পানিটা দিয়েই কিন্তু শাকটা সুন্দর করে সিদ্ধ করে নিব। তো আমি একটা ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো দেখুন শাকটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ হচ্ছে তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে শাকটাকে একটু ভেজে নিব। তো এখন হচ্ছে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে নিব। তো এগুলো আমি আর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। তারপর কিন্তু আমি এগুলোকে নামিয়ে ফেলবো। তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেলেন আমি কতটা সহজ ও ঘরোয়াভাবে লাউ পাতার ভর্তার রেসিপিটি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন আমার সব কিছুই কিন্তু ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি একটা সিক্রেট ভাজা মশলা, এটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি 6 থেকে 7টার মতো শুকনো মরিচ তেলে রেখে দিয়েছিলাম। তো ওটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো এটা আমার কোন কাজে লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি লাউ পাতা ভর্তাটি করে দেখাবো শিলনোড়ায়। তো আপনারা চাইলে কিন্তু এগুলো বাটনাও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে শিলনোড়া ভর্তা করলে কিন্তু অনেকটা মজা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি শিলনোড়ায় করে দেখাচ্ছি। তো দেখুন লাউ পাতাটা কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। তো আপনারাও কিন্তু এভাবে বেটে নেবেন। তো লাউ পাতা বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুটকিগুলোকে ভালো করে হচ্ছে মিহি করে বেটে নিব। শুটকি দিলে কিন্তু আপনার লাউ পাতার ভর্তা থেকে কিন্তু অনেকটা ঘ্রাণ বের হবে আর খেতেও অমৃতর মতো লাগবে। আর এখন হচ্ছে আমি মরিচটাকেও সুন্দর করে বেটে নিলাম। আর বেটে নিব 3টা শুকনা মরিচ। তো মরিচটাকেও সুন্দর করে বেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যে পেঁয়াজ আর রসুন একসাথে তেলে রেখে দিয়েছিলাম, তো ওগুলোকে আমি ভালো করে হচ্ছে বেটে নিব। তো দেখুন এগুলোকে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এখন আরও একটু বেটে নিব। তো দেখুন আমার সব কিছু কিন্তু বাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তো আমার ভর্তাটি কিন্তু একদমই রেডি। তো এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লাস্টে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ওটা হচ্ছে ভর্তার উপর আমি ছড়িয়ে দিলাম। আর এখন অ্যাড করে দিব শুকনা মরিচ আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ ভর্তার সাথে আমি মিশিয়ে নিব। আর স্বাদ মতো হচ্ছে লবণ। তো দেখুন ভর্তাটি কিন্তু আমার একদমই রেডি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি একটা পিরিজে ভর্তাগুলো হচ্ছে নিয়ে নিব। আর ভর্তাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে।
তো এখন হচ্ছে সিক্রেট ভাজা মশলা আমি ভর্তার ওপরে দিয়ে দিব, যাতে সুন্দর দেখা যায় আর ভর্তাটি খেতেও অপূর্ব লাগবে। আর আপনারা এইভাবে এই ভাজা মশলাটা দিয়ে দিবেন, দেখবেন বাড়ির বড়রা তো অনেকটা পছন্দ করবে খেয়ে, আর আপনার কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। লাউ পাতার ভর্তা এভাবে বানালে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়াভাবে লাউ পাতা ভর্তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ওকে, আল্লাহ হাফেজ।